কিন্তু নতুন করে সংবিধান লেখার কোনো কনসেনসাস এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা নিয়ে রাজনৈতিক দলের দাবি থাকতে পারে, আমাদের দলেরও দাবি আছে, আমরা প্রতিষ্ঠাকাল থেকে গণপরিষদের দাবি করে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কনসেনসাস না। কনসেনসাস হচ্ছে সংস্কারের প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে, যেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। কাজেই এইটার জায়গাটা নির্দিষ্ট করা দরকার। আমরা যদি এটাকে সংশোধনী অর্থে দেখি তাহলে আমরা অনেক ন্যারো করব। বিদ্যমান সংবিধানের সাথে ওই সংশোধনী সাযুজ্যপূর্ণ নয় কতটা, সেটা পরীক্ষা করার ভারটা আদালতের হাতে থেকে যাবে। কিন্তু সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনীর অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ, সেটা এই সংবিধানেও লেখা আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। সে কারণে আমরা আমাদের দিক থেকে প্রস্তাব করেছিলাম, এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়। আমরা যখন এই পুরো পলিটিক্যাল প্রসেসে আমাদের 7 দফা এবং 14 দফা, তারপরে আমরা যখন বিএনপি 27 দফা দিল, তারপর আমরা 31 দফায় পৌঁছালাম, এবং তখন আমরা এই দফাগুলো শেষ পর্যন্ত কিভাবে অর্জিত হবে সেটার প্রসঙ্গটা আসলো। সেই দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হতে হবে, এবং এটাও অনেকটা কিছুটা নতুন। কেননা আমরা দেখে এসেছি আইদার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে আর নয় অ্যাসেম্বলি আছে, কিন্তু কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি আবার উদাহরণ হিসেবে নাই। ডক্টর আল রিয়াজের প্রতিধ্বনি করে আমি বলবো যে অনেক দেশে অনেক কিছু নাই, কিন্তু আমাদের দেশের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের এই কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাওয়া দরকার, কেননা ওইটাই হচ্ছে এখন পর্যন্ত কনসেনসাস। কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির গুরুত্ব এই জায়গায় যে এইখানে আমরা জনগণের সেই ম্যান্ডেটটা পাচ্ছি মৌলিক সংস্কার করার জন্য, যেখানে ওই সংস্কারকৃত সংবিধানকে আদালত আর চ্যালেঞ্জ করতে পারবে না, বরং আদালত তাকে সুরক্ষা দিবে, যেমনটা একটা গণপরিষদের লিখিত সংবিধানকে আদালত সুরক্ষা দেয়। ফলে ওই সুরক্ষার প্রশ্নটা খুব জরুরি। এটা যাতে 18th অ্যামেন্ডমেন্টের মতো আবার বাতিল না হয়ে যায়। 13th অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আদালত বাতিল করে দিয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট এসেছে, 15th অ্যামেন্ডমেন্ট এখন বাতিল হয়ে গেছে। আমরা একটা পার্লামেন্ট করলাম, তারপর সবই গ্রহণ হলো, কিন্তু এটা একটা 18th অ্যামেন্ডমেন্ট আকারে গৃহীত হলো। দেন কোনো এক আদালত এসে বলল যে এইটা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয়, অতএব এটা বাতিল। জুলাই ঘোষণা এবং এই যে আমাদের পুরো সংবিধানের মৌলিক সংস্কার, এইটা জনগণের সম্মতি এবং অনুমোদনের ভিত্তিতে তার গঠিত একটা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি এইটাকে প্রণয়ন করবে। এইখানে আমরা কনসেনসাসে আসতে পারি, কেবলমাত্র এই পক্ষেরও নয়, সমস্ত জনগণের।